হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো প্রথম সোমবারে যেহেতু আমি পুজো করিনি, এই সোমবারটা দ্বিতীয় সোমবারে আমি পুজো করব। তাই সকালে ঘুম থেকে উঠে প্রথমেই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ পুজো করতে গেলে এসে আবার কখন রান্না করব দেরি হয়ে যাবে। তাই রান্না করেই স্নান টান করে তারপর পুজো করতে যাব। তো তোমরা পুরো ব্লগটা আমার দেখতে থাকো। তারপরে এদিকে দেখো, আজকে যেহেতু সোমবার আর তার মধ্যে শ্রাবণ মাস, সোমবারে নিরামিষ, তাই আজকে আমি রান্না করব হচ্ছে ওদিকে কুমড়ো শাক দিয়ে মটরের ডাল আর হচ্ছে আলু ভাজা। সিম্পল, কিছু না আর কিছু না। আর আমার বর এখানে দেখো বাজার থেকে আসলো আর এখানে কি বলছে আমাকে। আর এদিকে মা হচ্ছে আমার শাশুড়ি মা এখানে পুজো সব জোগাড় করছে, সব ফুলের মালা টালা গাচ্ছে। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসছে। তো আর কিছু করবো না, এইসবই করবো। এইসব রান্না করে তারপরে চলে যাব পুজো দিতে। তো ফ্রেন্ডস, তারপরে দেখো এদিকে আমি একটা লক্ষ্মী ঠাকুরের জন্য মালা গেঁথে নিয়েছি। মা শিব ঠাকুরের জন্য মালা গাঁথলো আর আমি এদিকে লক্ষ্মী ঠাকুরের মালা গাঁথলাম। আর এদিকে দেখো আমরা চলে এসেছি পুজো দিতে। আর এই হচ্ছে শিব বাবার মন্দির, সবাই বলো হর হর মহাদেব। আর দ্বিতীয় সোমবারে শ্রাবণ মাসের সোমবার। আর আমরা দেখো, এটা একটা আমার বর্মার বাড়ি হয়, ওইখানে ওদের বর্মানের নতুন মন্দির করেছে, তাই এখানেই আমরা পুজো দিতে চলে এসেছি। আর এক জায়গায় আছে, ওইখানটায় প্রচণ্ড ভিড়, সেজন্য ওইখানে যাইনি। আর এখানে ফাঁকায় ভালো মতো পুজো দিতে পারবো। আর এদিকে দেখো আমি বাবার জন্য একটা মালা, যে মালাটা মা গাঁথলো, ওই মালাটা মা বললো যে বাবার মাথায় পরিয়ে দে। দেখো, যেহেতু সোমবার সবাই পুজো করেছে, একটা ফুলও পাওয়া যায়নি। দেখো, শুধু সাদা ফুল বেলপাতা দিয়েই মালাটা গাঁথা হয়েছে, আকন্দ ফুল তো একটাও পাইনি। যাই হোক, যেটাই দিই ওটাই তুই বাবা সন্তুষ্ট থাকবে। আচলটা করার করতে দাও। স্থানীয় দুগ্ধ দধি ঘিত শর্কর ভাগ নম শিবায় নম।